मातरम वंदे मातरम जय हिंद जय हिंद जय हिंद জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। একটু স্টেজের সামনে আসার জন্য ক্যাটাগরি ভবিষ্যৎ এগুলো স্কুল করে খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারে আরো সেই আশা নিয়ে আমরা এগিয়ে চলবো এবং একটি স্মারক দিয়ে সুবিধাকে আর্ট ডেভেলপমেন্ট অপারেশনের সুবিধাকে আমরা তরফ থেকে গিফট করব তাদেরকে জানা কেমন এবং আশা হ্যালো সুবিধা কাজ করে তার কাছে আমি খুশি আমাদের কাজ হ্যালো সে হ্যাঁ বল যত ধানি দিয়ে লাগাতে না আমাদের সমাজে দাদু আমি এই কাজ পারবো না দাদা আমাকে স্বাধীনতা সংগ্রামীরা আমাদের দেশকে স্বাধীন করার জন্য বহু রক্ত জড়িয়েছেন এবং যার ফলে আজকে আমরা স্বাধীনভাবে বাস করছি আমাদের ভাবতে হবে যে আমাদের গাছ লাগানো অবশ্যই হবে কারণ আমরা যে আমাদের জন্য যে স্বাধীন করে গেছে দেশটা ইংরেজদের হাত থেকে কিন্তু তারপরেও যদি আমরা যেভাবে গাছ কাটছি যদি আমরা গাছ না লাগাই তাহলে যখন ইংরেজরা আমাদের ক্ষতি করেছিল এরপর অক্সিজেন আমাদের ক্ষতি করবে এমন টাইম আসবে যেখানে অক্সিজেন কিনে আমাদের সরবরাহ করতে হবে তার জন্য গাছ অবশ্যই লাগান তো সেই হিসাবে আমাদের পরিকল্পনা শুরু হয়েছে যে আপনারা জায়গা দিন আমরা গাছ দেবো এই পরিকল্পনা শুরু করে আমরা আগের বছরও গাছ বিতরণ করেছিলাম তো এই বছরও সেম আমরা গাছ বিতরণ করছি কিন্তু আজকে আমি এখানে দাঁড়িয়ে অ্যানাউন্স করছি যে এরপর শুধু এইটা নয় 15 আগস্টটা নয় এরপর হামেশাই আমরা এরকম গাছ বিতরণ বা গাছ লাগানোর প্রোগ্রাম করে থাকবো তো বন্দে মাতরম वंदे मातरम বন্দে মাতরম वंदे मातरम বন্দে মাতরম वंदे मातरम জয় হিন্দ जय हिंद জয় হিন্দ जय हिंद জয় হিন্দ जय हिंद পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উজ্জ্বল চলচিত রঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গানে তব জয় গাথা জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে আচ্ছা কিছু কাজ এই স্টেজের দিকে নিয়ে আসবেন আর্টের গাছ অল্প 10 মিনিট স্টেজের দিকে নিয়ে আসবেন একটা করে তো প্রথম আমরা রাখবো সৈকত বন্ধু আমরা দাদাকে একটু ডেকে নেবো এবং আচ্ছা আমাদের দলগাছা গ্রাম পঞ্চায়েতের সিঙ্গাটাও দে না ওনারা যে কাজ করেন অবশ্যই জানতে পারবেন এখন হাততালিকে উৎসাহিত করুন যে কাজ করে চলেন অবশ্যই খুব সুন্দর কাজ করে চলেন
এবং ব্যাচ দিয়ে বহন করে নিচ্ছে আর্ট ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সংস্থা। ওনাকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরপরে আমরা মাননীয় শিল্পা সাহা লেবু আছে, বলছে লেবু যাও যাও এরপরে আমাদের গাছ এখানে মাননীয় শিবব্রত ঘোষ মহাশয়কে আমাদের আর্ট ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সদস্য, তার জন্য সকলে করতালি দিয়ে উৎসাহিত করবেন। প্রত্যেকটি সদস্য যাতে খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারে, আরো সেই আশা নিয়ে আমরা এগিয়ে চলবো। পৃথিবী সবুজ হয়ে উঠুক এই আশা আমরা রাখবো। করতালি দিয়ে ওনাকে এই কাজের জন্য আরো বেশি উৎসাহিত করবেন। ক্যামেরা সরা এবং সর এবং একটি আরো দিয়ে আর্ট ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। একটি গাছ তুলে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আর্ট ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে পৃথিবীতে এবং একটি স্মারক দিয়ে তাদের হাতে একটি খাবারের জন্য তুলে দেন এবং বাচ্চাকে তাদের খাওয়া দাওয়া থেকে করা প্রতিটা 415 জন বাচ্চাকে তাদের খাওয়া দাওয়া এবং তাদেরকে পড়াশোনা টোটাল দায়িত্ব নিয়ে আছেন প্রতীকী সাহা। রোল কাকু নামে যিনি বিখ্যাত, কলকাতা এবং দাদাগিরিতে যিনি রোল কাকু নামে বিখ্যাত এবং দাদাগিরিতেও লিখেছিলেন। তো ওনাকে আমরা একটু আমরা স্টেজে বসতে দেবো। সবাইকে আমরা হাতে একটি গাছ আমরা তুলে দেবো আগে। তো যারা আয়োজনে ইচ্ছুক আছে তাদেরকে বলবো ওইখান থেকে নিচ্ছেন যাদের কিছু জনকে একটু পাঠান যাতে আমরা গাছটা তুলে দিতে পারি। আর্ট ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সদস্যরা এবং মাননীয় প্রধান শিক্ষক মহাশয় ওনাকে এত সুন্দর একটা প্রোগ্রাম স্কুলে করতে দেওয়ার জন্য আর্ট ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের প্রত্যেকটা সদস্যের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং একটি গাছের দানা তুলে দিয়ে সবুজের শুধুমাত্র নেচারের বাঁচানোর জন্য এবং বিদেশে ওনাকে কিছু হয়তো যারা ব্যবসা ব্যাংক থেকে আমাদের কাছে এসেছেন ওনাদেরকে আমরা একটু অ্যাটেন্ড করি, তারপর আমি বিদেশের কথা শুনবো। ওনাকে উত্তরীয় এবং ব্যাংক দিয়ে বড় করে নিচ্ছে আর্ট ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সদস্য। সকলে করতালি দিয়ে উৎসাহিত করবেন। একটি স্মারক দিয়ে আর্ট ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে পঞ্চিকাল মহাশয় একটি নারকেল গাছের চারা তুলে দিচ্ছেন। শিবব্রত ঘোষ মহাশয়কে একটু স্টেজের সামনে আসার জন্য অনুরোধ করছি, ওনার একটু তাড়া রয়েছে।
তাকে মেমেন্টো দিয়ে বরণ করে নিচ্ছে আর্ট ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সদস্য। যারা করতে চাইছে তাদেরকে বলবো, দেখুন আমরা কিছু স্বাধীনতা সংগ্রামীরা আমাদের জন্য রক্ত ব্যয় করে দিয়ে আমাদের দেশকে স্বাধীন করে গেছে, তো আমরা হয়তো সেটা পাচ্ছি না, সেই জায়গাটা আমাদের নেই, কিন্তু আমরা স্বাধীনের জন্য স্বাধীন না হলে উন্নতি ঠিক আছে এগিয়ে নিয়ে যাবো। সেই জন্য আমাদের টার্গেট আমরা তার যারা আমাদের বার্তা আছে যে আপনারা জায়গা নিয়ে আমরা অসুবিধা এই ছোট বার্তা নিয়ে আমরা এগিয়ে চলেছি। আর কতটা এগোতে পারবো আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা এগোবো। আজকে সিএনএন বাংলার মাধ্যম থেকে আমি বলছি আপনারাও এগিয়ে আসুন এই গাছ লাগানো প্রোগ্রামে, আপনি নিজে লাগান, নিজে লাগান এবং আরও যারা অর্গানাইজেশন আছেন মাননীয় রবীন্দ্রনাথ ত্রিপাঠী মহাশয় ওনাকে আমরা একটু স্টেজের সামনে আসার জন্য অনুরোধ করছি। মাননীয় রবীন্দ্রনাথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সদস্য। ব্যাগ খুলিয়ে বন্ধ করে নিচ্ছে। একটি স্মারক দিয়ে আর্ট ডেভেলপমেন্ট আমরা সৌমেন বাবুকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। এই ধরনের প্রোগ্রাম আরও বেশি করুন, আর সাধারণ মানুষ ওনার পাশে ওনাকে সহযোগিতা করুন, ওনার পাশে থাকুন। কর্মচারীদের উৎসাহিত করবে। হ্যাঁ হ্যালো যা কাজ করে তার কাছে আমি খুশি না। আমি কাজ হ্যালো। করতে হ্যাঁ বল ভিডিওর মাধ্যমে এন্টারটেইন করা রাখা, তো আমি ইউটিউবার বা ইনফ্লুয়েন্সার চাই করতে পারি এর পাশে আছি। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সবাইকে। হ্যালো, আপনারা সবাই এইভাবে কিন্তু কাজ করে যাবেন। আবারও রিকোয়েস্ট করছি পরবর্তীতে আপনারা সবাই আমাদের সাথে এইভাবে যোগাযোগ করে আমাদের কাজ করে যাবেন। দিদি সোশ্যাল মিডিয়ায় বহু মানুষকে এন্টারটেনমেন্ট করা যায়। আমি বলবো এই গাছ লাগানোর জন্য মানুষকে একটু এন্টারটেনমেন্ট করে দিন, যাতে আপনার মানুষ গাছ লাগায় প্রতিদিন ভাষা প্রভাব করতে সহযোগিতা করে। বড় করে আমাদের চলে থাকে। এবার আমরা স্টেজে দেখে নেব আমাদের প্রতীকী দাদা, যিনি আবারও বলছি, যিনি আজকে আমাদের গরিব বাচ্চাদের বা আমাদের পৃথিবীর জন্য আমাদের মানুষের জন্য বহু কিছু করে যাচ্ছেন, এবং যেটা না করলে কিছু মানুষ হয়তো খিদে চালায় মানে একটু না খেয়ে আসে না ঘুমানো, এরকম কিছু বাচ্চা আছে যাদের মধ্যে একটু খাবার তুলে দিচ্ছে, এবং তার জন্য ওনাদের অর্গানাইজেশন একটি প্রকল্প স্টার্ট করেছে, যেটা হচ্ছে ঘি, পিওর ঘি। তো আমি বলবো সেই ব্যাপারটা নিয়ে একটু সেখানে বলতে, যদি এখান থেকে একটু বিক্রি হন একদম পিওর ঘি, তখন আমি বলবো অবশ্যই তাদের অর্গানাইজেশন থেকে নেবেন। আপনারা একটি ঘি কিনলে সেই ঘিয়ের টাকা থেকে কিন্তু আজকে একটি বাচ্চা খেতে পারছে। তাই বলবো দাদাকে ব্যাগ এবং ভিক্টোরিও এবং মেমেন্টো দিয়ে গ্রহণ করে আমাদের এনজিওর মেম্বারদেরকে, এবং তাদেরকে দুটো কথা বলার জন্য। আমি বলবো একটু প্রতিটি কাজে দুটো কথা বলে কিছু আমাদের এই যে সমাজ এবং নিজে যে কাজটা করছেন, আমি সবাই সাথে বলবো যে এরকম মানুষ আছেন যারা শুধু কাজ করে যারা মানুষের জন্য কাজ করতে পারে। তো এখানে আমার তরফ থেকে স্যালুট, এবং আমি বলবো আপনারাও সহযোগিতা করুন আমাদের অর্গানাইজেশনকে এবং আমাদের সাথে চলে যাচ্ছে। আর ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সঙ্গে এখানে আনন্দ জানানোর জন্য এবং এতটা সম্মান জানানোর জন্য আমরা চেষ্টা করছি যে কিছু বাচ্চার মধ্যে হাসি ফোটানো। জার্নিটা শুরু হয়েছে 2015 সালে। আমি জাস্ট 3 মিনিট সময় নেবো, বেশিক্ষণ দেবো না।
তো জার্নিটা 2015 সালে একটি বাচ্চা আমাকে জড়িয়ে ধরে এবং টাকা চায় আমার থেকে, এবং এতটাই জোর করে আমি স্টেশনে দাঁড়িয়েছিলাম, দুজনেই বলতাম রেল লাইনের উপরে। তো সেখান থেকে দাঁড়িয়ে বাচ্চাকে শান্ত করি এবং বাচ্চার থেকে জানতে পারি যে বাচ্চার যে ঘর, সেখানে পাশে ঘর, 3 ফ্লোরের মধ্যে ঘর, সেই ঘরে থাকতে দেওয়া হলো না যদি ও ভিক্ষা করে দিয়ে যায়। তো সেখান থেকে মাথায় বাড়ি মারে যে যদি অন্তত এই বাচ্চাটাকে যদি মূল স্রোতে এগিয়ে নিয়ে আসা যায়, তো সেখানটা থেকে দাঁড়িয়ে মনে হচ্ছিল যে একটা খাওয়া দিয়ে কিংবা শুধু জামা কাপড় দিয়ে কোনো সলিউশন হবে না, প্রয়োজন সব শিক্ষা। কারণ শিক্ষায় একমাত্র পরিবর্তন আনতে হবে এবং শিক্ষায় আলো জ্বালাতে হবে। তো সেই উদ্দেশ্যেই বাচ্চাদেরকে বসিয়ে পড়ানো শুরু, এবং 1 থেকে 35 জন থেকে বর্তমানে 415 জন বাচ্চা কলকাতা ওয়েস্ট বেঙ্গল জুড়ে, তার ভিতরে দার্জিলিং এ রয়েছে, তার ভিতরে নীলফামারীতে রয়েছে, তার ভিতরে সুন্দরবনে রয়েছে, এবং 415 জন বাচ্চার শিক্ষা খাদ্য এবং স্বাস্থ্য দায়িত্ব নিচ্ছে আমাদের সংস্থা। আমি আমাদের সমীরণদা একটু ডেকে নেব। সমীরণদা একটু ডেকে নিচ্ছি। সমীরণদা একটু আগে একটা ঘিয়ের কথা বলছিল। আমাদের যেই অর্গানাইজেশন এই 415 জন বাচ্চার খরচা প্রতি মুহূর্তে চালাতে গেলে একটা ফান্ডিং এর প্রয়োজন, এবং মানুষের কাছে টাকা চাইতে গেলে মানুষের একটা অন্যরকম চিন্তা ভাবনা আসে। তো সেই জন্য আমরা একটা স্বনির্ভর যুদ্ধ শুরু করেছি, যাতে 415 সংখ্যাটা কিন্তু বাড়ানো যায়। এবং আমার একটা স্বপ্ন ছিল, যেটা হচ্ছে রোড প্রিন্স, যেটা হচ্ছে একটা গাড়ি কলকাতায় ঘুরে বেড়াবে এবং বাচ্চাদেরকে ফ্রি অফ কস্ট রোল খাওয়াবে। রোলটা প্রতি রোল, 5 রোল নয়। তো সেই রোলটা খাওয়ানোর একটা উদ্যোগ যেটা, সেটার জন্য একটা ফান্ডিং এর প্রয়োজন। তার কারণ গাড়িটা কেনার জন্য একটা বিশাল টাকার প্রয়োজন। তো মানুষের কাছ থেকে ডোনেশন না চেয়ে আমরা আত্মনির্ভর হতে চাইছি। তাই এটা সমীরণদাকে, আর্ট ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সমীরণদাকে আমার একটা তরফ থেকে গিফট রইল। তাদেরকে জানা কেমন, এবং আশা রাখছি পাশে থাকবে। এই প্রোডাক্টিভিটিতে এর প্রফিটে 75% যাবে আমাদের সংস্থা, বাকি 25% আমার থেকে। এবং সেটা বেরোয় যায় এখানে ওপেনলি যে 75% বাচ্চাদের কাছে যাবে, 25% আমার থেকে যাবে। তাই কিনলে দুজন মানে বাচ্চাদের পেটে ভরবে, প্লাস আমার পেটে ভরবে। এই ধরনের প্রতিকূল থেকে সুস্থ মঙ্গলময় জীবন কর্মীদের প্রার্থনা করি। আর্ট ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এইভাবেই এগিয়ে চলুন। সমীরণদা জয় গেল। সমীরণদা আনাচিকা বন্ধুরা আমাদের এই প্রকৃতিকে বাঁচানোর জন্য সমীরণদাকে পরমপিতা অনেক শক্তি দিক, অনেক বিদায় প্রার্থনা। আবারও ধন্যবাদ জানাই সমীরণদাকে এত সুন্দর আহ্বান জানানোর জন্য। খুব সুন্দর মিষ্টি কথা বলে, খুব দূরের মানুষ, কাছের মানুষ, খুব ভালো লাগলো সমীরণদা। থ্যাংক ইউ সো মাচ। আমি 47 স্কুল কমপ্লিট করেছি। আমার টার্গেট 10,000 স্কুল করে যাওয়া, কারণ আমাদের ইয়ং জেনারেশনের মধ্যে হ্যাঁ, আজকে আর্ট ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে যে প্রোগ্রামটি আয়োজন করা হয়েছিল সেটা প্রায় শেষের পথে। আমরা এখানে কিছু গাছ লাগাচ্ছি মাঠটাতে। আমি দেখাতে বলবো এই হাই স্কুল ময়দানের মধ্যেই আমাদের এখানে প্রোগ্রামটি হয়েছিল। সবাইকে গাছ দেওয়া হয়েছে, 700 ওপর গাছ আমরা বিতরণ করেছি। আর কিছু গাছ আমরা এই মাঠে বসাচ্ছি, অনেকটাই বসানোর কথা ছিল, বাট লোক এত এসছে আমরা ভাবিনি। কারণ আগের বারে এখানে 300 গাছ দিতে গিয়ে হিমশিম খেয়ে গেছিলাম, বাট এবারে 700 গাছ চলে গেছে। তো আমরা ভাবতে পারিনি এই জিনিসটা। তো কিছু গাছ আমরা এখানে 3টে গাছ আপাতত লাগাবো। আমাদের 3 জন আছেন যে মানুষগুলো না এই নেচারের জন্য অনেক কাজ করেছেন, তাদের 3 জনের হাত দিয়ে আমরা 3টে গাছ এখানে লাগাবো। তাই বলবো একটি একটি করে গাছ লাগাতে। প্রথমে আমাদের দাদা একটা গাছ তুমি এখানে রোপণ করো। নমস্কার দাদা তোমার নামটা একটু বলে দাও। গুরুপদ চক্রবর্তী। গুরুপদ চক্রবর্তী। আমি চাই পৃথিবী সবুজ হয়ে উঠুক, এইটুকুই আমার প্রার্থনা এবং আশা। আমরা এক চেষ্টা করলে অবশ্যই হবে। ব্যাস এই ভিডিওটা থেকে একটুখানি কাট হয়ে যাবে না। এই যে পিছনে যে ঘিরে সমীরণ ওইটা করে না ঘিরে দিলে ফ্রন্টটা মেরেছে। এটা দারুণ জিনিসটা আছে। স্টিলের চলবে না কেন বলতো, বেঁকে যাবে। নরম তো স্টিল না, এমএস প্লেট ঠিক আছে, হয়ে গেছে। সবচেয়ে ঘুরিয়ে ঘুরিয়ে যেটা আছে এটা গাছ দিয়ে দাও। বড় গাছটা দিয়ে, বড় গাছটা দিয়ে। না তোমার জন্য বলবো, ক্যামেরার কথা বলবো। ওসব বললে হবে না ভাই, বুড়ো হাবড়া মানুষটাকে না, বুড়ো হবে বলে কি হয়েছে? আপনার এখন বয়স 65 প্লাস। কোথায় 65? এইখানটা আমার এটা ভালো। ওটা ওটা উঠে যত ধ্যান দিয়ে লাগাতে নেই আমাদের সমাজে।